বাংলাদেশের জন্য সবচেয়ে হুমকি হলো ইসকন নামক সংগঠন। ইসকন আসলে এটা কি? হোয়াট ইজ ইসকন? হোয়াট ইজ ইসকন? ইসকন কি? ইসকন হলো, ইসকন ইজ পলিটিক্যাল পার্টি। ইসকন হলো একটা রাজনৈতিক সংগঠন। ইসকন ইজ টেরোরিস্ট পার্টি, একটা জঙ্গি সংগঠন, সশস্ত্র জঙ্গি সংগঠন, এর নাম ইসকন। ইসকনের উদ্দেশ্য কি? ইসকনের লক্ষ্য উদ্দেশ্য হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের মালিক ভারত হোক, এটা কি আপনারা চান? সবাই একসাথে জবাব দেবেন, এই বাংলাদেশের মালিক ভারত হোক, এটা কি আপনারা চান? ইসকন এটাই চায়। ইসকন এটাই চায়। চট্টগ্রামে, ফুল চট্টগ্রামে ইসকনের শক্তি সবচাইতে বেশি। এটা ইসকনের টার্গেট, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। এটা ইসকনের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্যকে নিয়ে তারা কাজ করছে। ইসকনের লক্ষ্য আপনার বাড়ি দখল করা, আপনার জমি দখল করা, আপনার রাষ্ট্র দখল করা, এটাই ইসকনের লক্ষ্য উদ্দেশ্য। অখণ্ড ভারত মানে বুঝছেন নি? বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, ভারত হয়ে যাবে। যেমন আসাম, ত্রিপুরা আছে না, এরকম একটা শুধু নাম থাকবে, বাকি কার্যক্রম সব ভারতের হবে। এর নাম ইসকন। গত 2 সপ্তাহে ইসকনের লোকেরা কোরআনকে লাথি মারল, কোনো বিচার হয় নাই। হয়েছে? কোনো বিচার হয় নাই। গত 2 সপ্তাহে ইসকনের লোকেরা মুসলিম শিশুদেরকে ধরে ধরে সমানে পাইকারি হারে দর্শন করলো, কোনো বিচার হয়েছে? হয় নাই। ইসকনের লোকেরা গাজীপুরের মুফতি হাবিবুল্লাহ সাহেব, তিনি জুমার বয়ানে ইসকনের বিষয় মুখ খুলেছিলেন, তাকে গুম করে ফেললো। গুম করার পর পঞ্চগড়, একবারে বাংলাদেশের শেষ সীমানা উত্তরবঙ্গে পঞ্চগড় একটা জায়গায় গাছের সাথে শিকল দিয়ে বেঁধে, পা বেঁধে উলম্ব করে রেখে চলে গেল। এখনো পর্যন্ত তার কোনো বিচার নাই। তার মানে বোঝা গেল কি? তাহলে কি এই রাষ্ট্র কি ইসকনের রাষ্ট্র? কি বলেন? এ রাষ্ট্র কি ইসকনের রাষ্ট্র? তাহলে পুলিশ প্রশাসন কেন ইসকনের পক্ষে যাবে? এটা হলো পুরো বাংলাদেশের মুসলমানের প্রশ্ন। পুরো পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ কেন ইসকনের পক্ষে যাবে? কেন একজন আলেমের পক্ষে যেতে পারলো না? কেন একজন দর্শিতা নারীর পক্ষে যেতে পারলো না? ইসকনের টার্গেট অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। তারা সেটা করেই ছাড়বে, তারা সেটা করবে। একজন আলোচক যদি মাহফিলে প্রকাশ্যে ইসকন নিয়ে আলোচনা করে, সে বাড়িতে যেতে পারবে কিনা সেটা নিয়ে নিশ্চয়তা নেই। তারা কি গুম করে? একটা স্বাধীন রাষ্ট্রের মানুষকে এইভাবে গুম করতে পারে, এটা তো এই রাষ্ট্রের জন্য লজ্জাজনক দরকার ছিল। ব্যর্থ হয়েছে এই রাষ্ট্রের সম্পূর্ণ কাঠামো, ব্যর্থ হয়েছে এই রাষ্ট্রের সমস্ত শাসক, ব্যর্থ হয়েছে এই রাষ্ট্রের সমস্ত প্রশাসন, ব্যর্থ হয়েছে এই রাষ্ট্রের সমস্ত উকিল, ব্যারিস্টার, কারণ তারা মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না। তারা মুসলমানদেরকে যারা দর্শন করে তাদের বিচার করতে পারে না। ব্যর্থ হয়েছে এই উকিল প্রশাসন, ঠিক কিনা? আগে করে ব্যর্থ। তার মানে আমরা কি মেসেজ পাচ্ছি? আগামী দেশে গণহত্যা হয়ে যাবে, কিছু করতে পারবে না। কারণ আপনি দোষিত হবেন, আপনি মামলাও খাবেন।